বিসমিল্লাহির রহমানির রহিম। মশিউর রহমান ডিগ্রি কলেজ আয়োজিত আজকের এই নবীনবরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন নীলফামারী জেলা বিএনপির সংগ্রামী সভাপতি সংগ্রামী আহ্বায়ক জনাব মীর সেলিম ফারুক। উপস্থিত রয়েছেন এই কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি সোহেল পারভেজ। উপস্থিত রয়েছেন নীলফামারী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোস্তফা হক প্রধান বাচ্চু। উপস্থিত রয়েছেন নীলফামারী জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা আবু সাদেক লুলু মামা। উপস্থিত রয়েছেন শিক্ষকদের নেতা শিক্ষক সমিতির যুগ্ম আহ্বায়ক ডক্টর খলিলুর রহমান। উপস্থিত রয়েছেন এই কলেজের উপাধ্যক্ষ, আমার সামনে বিদ্যুৎসাহী নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং নবীনবরণ যাদেরকে নিয়ে আসছে অনুষ্ঠান, সেই ছাত্র ছাত্রীবৃন্দ সকলকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। আমি এই আপনাদের মশিউর রহমান কলেজ একটা ঐতিহ্যপূর্ণ কলেজ। এই কলেজে নবীনবরণ অনুষ্ঠানে আপনাদের মাঝে আসতে পেরেছি। আমি নিজেকে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এবং নিজেকে ভাগ্যবান মনে করছি। কারণ নবীনবরণ অনুষ্ঠান যাদেরকে নিয়ে হয়, যে নবীনদেরকে নিয়ে হয়, তারা কিন্তু একটা গণ্ডি পেরিয়ে আসে। তারা তাদের বিগত দিনের গণ্ডি, বিগত দিনের যে কাপড়, সেই ড্রেসটা চেঞ্জ করে আজকে নতুন ড্রেস, নতুন গণ্ডির মধ্যে এসে নিজেকে আবদ্ধ করে। এই আবদ্ধ সময় কিন্তু 2 বছর। এই 2 বছরের মধ্যে আমাদের দেশের পরিবর্তন, আমাদের সমাজের পরিবর্তন, আমাদের চিন্তা চেতনার পরিবর্তন এই 2 বছর সময়ের মধ্যেই কিন্তু তারা পাবে। আমি আশা করি এই নবীনবরণ অনুষ্ঠানে নবীন ভাইদেরকে যে তারা যেন এই 2 বছর সময়টাকে কাজে লাগায়, তারা যেন চিন্তা করতে শিখে, তারা কিন্তু জানতে চেষ্টা করে যে আমাদের দ্বারাই অনেক কিছু সম্ভব। আমি এখানকার শিক্ষক মণ্ডলীদের অনেককে চিনি। আমি এখানকার বাংলা টিচার থেকে শুরু করে আমার আপা থেকে এখানে সবাই খুব মেধাবী। তারা তাদের নির্যোগ্যতা অনেক মেধাবী ছিলেন, তারা এই কলেজের দায়িত্ব নিয়েছে। আমি আশা করব এই কলেজের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা এই কলেজের মুখ সমাদৃত করবে, নীলফামারীকে অনেক দূর নিয়ে যাবে। নীলফামারীকে অনেক দূর নিয়ে যাওয়ার পিছনে আমরা শিক্ষকরাই কিন্তু মূল চালিকা শক্তি হিসেবে কাজ করি। আজকের নবীনরা যারা এসেছে তাদেরকেও একটা কমিটমেন্ট থাকতে হবে যে আপনাদের মাধ্যমেই এ দেশ আরও সুন্দর হবে। আপনারা কিন্তু না বুঝেই না জেনেই একটা আন্দোলন করেছে, দেশের একটা বিশাল পরিবর্তন আপনারা ঘটিয়ে দিয়েছেন। আমাদের জুলাই আন্দোলন, জুলাই আগস্টের আন্দোলন, আপনাদের মতো নবীনরা কিন্তু খুব করে নামে পড়েছেন, ছাত্র জনতার মাঝে আপনারা ঢুকে পড়েছেন, দেশের একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটে দিয়েছেন। আপনারা কিন্তু অনেক কিছু চিন্তার বাইরেই করে ফেলেন। এই চিন্তার বাইরেটা এই দেশের জন্য মঙ্গল হয়ে আসে। আপনারা যখন মাঠে নামেন সেই মাঠ সুন্দর মাঠে পরিণত হয়। আপনারা যখন দেশের হয়ে কাজ করেন সে দেশ সুন্দর হতে বাধ্য। সুতরাং আপনাদেরকে সুন্দর করার জন্য আপনারা যেহেতু একটা গণ্ডি থেকে একটা এডুকেশন হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, যে স্কুল সার্টিফিকেটটা কমপ্লিট করে এখন আপনারা হায়ার সেকেন্ডারিতে এসেছেন, সুতরাং আপনারা কিন্তু সমাজের একটা চালিকা শক্তি হিসেবে নিজেকে পরিচয় দিতে পারেন। আমি মনে করি আমাদের দেশে যেখানে অনেক ভাইরা এখনও স্কুল জীবন শিক্ষা শেষ করেনি, তাদেরকে কিন্তু বোঝাতে আপনারা সক্ষম হবেন। আপনাদের আজকের এই নবীনবরণ অনুষ্ঠান থেকে আমি আপনাদের প্রতি আহ্বান জানাই, দেশ গড়ার জন্য, দেশের কিছু কাজ করার জন্য আপনারা এখান থেকে ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, শিক্ষক হবেন, বিভিন্ন শ্রেণী পেশায় যাবেন, কেউ ব্যবসায়ী হবেন, কিন্তু সবার ঊর্ধ্বে দেশটাকে নিয়ে ভাববেন।
যে আমাদের দেশটাকে নিয়ে ভাবার জন্য আমি আপনাদের আহ্বান জানাই। বিশেষ করে আমাদের নীলফামারীকে নিয়ে আপনারা যেহেতু নীলফামারী সন্তান, নীলফামারী সদরের সন্তান, আপনারা নীলফামারীকে নিয়ে ভাববেন, নীলফামারীর উন্নয়নের কথা ভাববেন, নীলফামারীর জন্য ভাববেন। আমি নীলফামারীর প্রতিনিধি হিসেবে এসেছি, আমি ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের মাঝে কাজ করতে চাই। কাজ করার জন্য আমার ভাই বলল যে আপনাদের কলেজে এমন সমস্যা আছে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। কিন্তু প্রতিনিধিত্ব করতে গেলে একটা পার্লামেন্টে গিয়ে কথা বলতে হয়, আপনাদের চাহিদার কথা জানাতে হয়। আমি জানাতে চাই, কাজ করতে চাই, কমিটমেন্ট দিতে চাই, যে কমিটমেন্ট যে কাজটা করব সেটাই বলতে চাই। মিথ্যা আশ্বাস দিয়ে আপনাদের কাছে এখান থেকে চলে যেতে চাই না, কারণ আপনারা আমার কাছ থেকে মিথ্যা কথা শুনে মিথ্যা বলবেন এটা আমি চাই না। আপনারা আমার কাছে যা শুনবেন আপনারাও সত্য কথা বলবেন, মানুষকেও সত্য কমিটমেন্ট দিবেন। আপনাদের কাছে সত্য কথা বলার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে শিক্ষার্থী ভাইরা, এই 2 বছর সময়ের মধ্যে আপনাদের মাঝে অনেক চিন্তা আসবে, অনেক কিছু আসবে। আমরাও এই 2 বছর সময়গুলো কিন্তু পেরিয়ে এসেছি, আমরাও কিন্তু বিশ্ববিদ্যালয়ে গণ্ডি পেরিয়ে এসেছি। আমরা কিন্তু আজকে সমাজের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছি আপনাদের কাছ থেকে। আমি আশা করব আপনারা আমাদেরকে সুযোগ করে দিবেন। আপনাদের যেহেতু যারা ভোটার হয়েছে, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে পক্ষে যাক, এই স্লোগানটা আপনাদের মধ্যে থেকে আসা উচিত। কারণ আপনাদের মধ্যে থেকে এরকম স্লোগান না আসলে, এরকম চিন্তা না আসলে এই বাংলাদেশ পরিবর্তন হবে না। নীলফামারীতে বিশেষ করে আপনারা নীলফামারী সন্তান, নীলফামারী ধানের শীষ নিয়ে কখনো বিজয় অর্জন করতে পারেনি। আমরা আপনাদের দিবটা কি, শিক্ষকদের দিবটা কি, ছাত্রদের দিবটা কি? আমরা আধুনিক নীলফামারী গড়ার চিন্তা করছি। আমাদের 31 দফা রাষ্ট্রনায়ক, আমাদের আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান 31 দফার মাধ্যমে বাংলাদেশ, কিন্তু আমাদের নীলফামারীতে যদি আমরা এখানে পার্লামেন্টে মেম্বার না পাই, আমরা যদি এমপি হতে না পারি, তাহলে আমরা কি করব? আমরা কি নিতে পারবো? আমাদের দায়িত্বশীলতার জায়গা থেকে আমরা করতে পারবো? সুতরাং আমাদের নীলফামারীকে বাঁচাতে গেলে, নীলফামারী আধুনিক নীলফামারী করতে গেলে আপনাদের সকলের, যেহেতু আপনারা ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছেন, আপনাদের অনেক বুদ্ধি, অনেক চিন্তা, আপনারা অপরকে বুঝাবেন। আমি চাই আপনাদের চিন্তাশীল জায়গা থেকে কেন ধানের শীষকে ভোট দিবেন না, কেন বাংলাদেশকে উন্নয়নের জন্য আপনারা দাবিদার হবেন না। আমাদের নীলফামারীকে ধানের শীষ প্রতীককে আমি আপনাদের সকলের মতামত চাই। ধানের শীষ প্রতীককে ভোট আহ্বান জানিয়ে আমি আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি। সামনে দেখা হবে, আপনাদের বাসায় গিয়ে দেখা হবে, আপনাদের চিন্তা নিয়ে দেখা হবে। সামনে কাজ করার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। নবীন বরণের সকল শিক্ষার্থীদের প্রতি আমার রইল অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম।